الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا صادق الأمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا آمنت بالله সম্মানিত উপস্থিতি আমরা ডক্টর সালেহ ইবনে ফওজান তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল আকিদা ওয়াত তাওহীদ এই বিষয়ের উপর প্রথম দাস আজকে আল আকিদা ওয়াত তাওহীদ দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে আকিদা। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি আকীদা দুরুস্ত না হয়। আকীদা সঠিক না হলে কোনো আমল আল্লাহ কবুল করেন না। আর আকীদার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ। সুতরাং প্রথম দার্সে আমরা আকীদা ও তাওহীদ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই গ্রন্থের লেখক ডক্টর সালেহ ইবনে ফওজান তার পরিচয় লাভ করব। প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী তিলাওয়াত করেছি সূরা নিসা 124 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাত, যে ব্যক্তি বিশুদ্ধ আমল করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী, সে যেই হোক, বিশুদ্ধ আমল যদি কেউ করে, ওহুয়া মুমিনুন, সেই হচ্ছে মুমিন। মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন এভাবে, নারী পুরুষদের মধ্য থেকে যেই বিশুদ্ধ আমল করে সেই মুমিন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আর সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, বিন্দু পরিমাণ অত্যাচার তার উপর করা হবে না। কত সুন্দর কথা! এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে আমলে সালেহ, বিশুদ্ধ আমল। বিশুদ্ধ আমলের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা। আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার আমল কোনোভাবেই বিশুদ্ধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতিরিক্ত বেশি পরিমাণ আমল চান না। আমাদের সমাজে একটা ধারণা আছে, আমি বেশি বেশি আমল করব। বেশি আমল নিয়ে জান্নাতে যাওয়া যায় না। একটা আমল নিয়েও জান্নাতে যাওয়া যায় না। হাজারো আমল নিয়েও জান্নাতে যাওয়া যায় না। একটা আমল নিয়েও জান্নাতে যাওয়া যায়। শর্ত হচ্ছে ওই আমলটা বিশুদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি সেই সত্তা যিনি তোমার জীবন এবং মরণ, মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। আপনাকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন, দিবেন। এর একটা কারণ, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়। পরীক্ষার উত্তরপত্রটা কিভাবে মূল্যায়ন করা হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। আপনি পরীক্ষায় বেশি লিখলেন এটা দেখবে না, যেটুকু লিখেছেন ঠিক লিখেছেন কিনা ওটা দেখবে। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কতটুকু বিশুদ্ধ আমল করতে পারো। সুতরাং আমল বেশি করার প্রতিযোগিতা না করে আমল শুদ্ধ করার প্রতিযোগিতা করো। আমল শুদ্ধ করার প্রতিযোগিতা করো। আমল শুদ্ধ করলে একটা আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুতরাং আমল বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, আর সেজন্য আমাদের অবশ্যই আকীদা বিশুদ্ধ করতে হবে। আকীদা আত-তাওহীদ এটা লিখেছেন ডক্টর সালেহ ইবনে ফাওজান। তিনি যে বিষয়টাকে সবচেয়ে বেশি উপলব্ধি করেছেন সেটা হচ্ছে বর্তমান সময়ে নাস্তিক্যবাদ, সুফিবাদ, দ্বৈতবাদ, ত্রিত্ববাদ এইরকম অনেক অনিসলামিক ফিরকার সৃষ্টি হয়েছে। একটা মানুষ তার জীবনের টোটাল গতিটাকে এই নাস্তিক্যবাদ, এই বস্তুবাদ, এই আপনার ভ্রান্ত মতবাদগুলো টোটাল জীবনটাকে বরবাদ করে দিতে পারে। তিনি উপলব্ধি করেছেন জীবন যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্বপূর্ণ জীবনের গতি। তাই জীবনের গতি যেন সুন্দরভাবে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে সেজন্য তিনি একটা গ্রন্থ রচনার পরিকল্পনা করেন। আর সেই গ্রন্থটা রচনা করতে গিয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের গ্রন্থগুলোকে চষে মূল কথাগুলো দিয়ে সাজিয়েছেন আজকের এই গ্রন্থ আল আকীদা আত-তাওহীদ। ভূমিকায় তিনি লিখেছেন আল মুকদ্দমা, মানে এই গ্রন্থের ভূমিকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব মহান স্রষ্টার প্রশংসা করে তিনি কাজ শুরু করেছেন। যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা, যে কোনো সভা, যে কোনো সেমিনার শুরু করতে হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে। এই শিক্ষাটা রয়েছে এই বইয়ের ভূমিকার প্রথম শব্দটিতে। ইসলামী শরীয়তের রীতি হচ্ছে বক্তব্য শুরু করতে হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে। والصلاة والسلام على نبيه الصادق الأمين, সালাম এবং শান্তি, দুরূদ বর্ষিত হোক সত্যিকারের বিশ্বস্ত নবী নবিয়িনা মুহাম্মাদিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বক্তব্য শুরু করার দ্বিতীয় পর্যায়ে যে কাজটা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করতে হবে, দুরূদ পাঠাতে হবে। কেউ যদি বক্তব্য দেয় আর বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা না থাকে, নবীজির দুরূদ না থাকে, নবীজির জন্য সালাত সালাম পেশ করা না হয়, তাহলে ওই বক্তব্যটা লেজ কাটা বক্তব্য, বাজে বক্তব্য, অপূর্ণ বক্তব্য হবে। ওই বক্তব্য থেকে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না। وعلى آله وصحبه أجمعين, তারপর শান্তি ও সালাম বর্ষিত হোক নবী পরিবারের উপর। নবী পরিবার বলতে তার স্ত্রী পুত্র
সঙ্গী সাথী। মজার বিষয় হচ্ছে মুমিনরাও নবীর পরিবারের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আমল বিশুদ্ধ করে সেও নবী পরিবারের অন্তর্ভুক্ত। আপনি যদি আমল বিশুদ্ধ করে মুমিন হতে পারেন তাহলে আপনি নিজেও নবী পরিবারের অন্তর্ভুক্ত হবেন। ওয়াসাহবিহি আজমাইন, আর সকল সাহাবী যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে, সকলের উপর সালাত সালাম বর্ষিত হোক। এভাবে তিনি ভূমিকা শুরু করেছেন। তারপর তিনি বলছেন, ফাহাদা কিতাবু ফি ইলমিত তাওহীদ, এই কিতাবটা হচ্ছে তাওহীদ বিষয়ক জ্ঞানের কিতাব। মহান স্রষ্টার অদ্বৈতবাদ, একাত্মবাদ, মহান স্রষ্টা এক, এই জ্ঞানের সংক্ষিপ্ত কিতাব হচ্ছে এটি। আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো জ্ঞান। আর জ্ঞানের প্রাথমিক স্তরে সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনার স্রষ্টা সম্পর্কে জ্ঞান। নিজের সম্পর্কে জ্ঞান রাখার আগে নিজেকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এজন্য জ্ঞানের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে স্রষ্টা সম্পর্কিত জ্ঞান। এই সমাজে স্রষ্টা সম্পর্কিত অনেক রকমের ভ্রান্ত আকীদা ও মতবাদ আছে। এইরকম অনেক কথা আছে, যত কল্লা তত আল্লাহ, পৃথিবীতে মানুষ যত স্রষ্টা অত, এই বিশ্বাস ভুল। 600 কোটি মানুষের জন্য যদি 600 কোটি দেবতা হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য যদি আলাদা আলাদা স্রষ্টা হয়, তাহলে স্রষ্টাদের ষড়যন্ত্রের কারণে পৃথিবী একদিনও থাকার কথা নয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। তারপর জন্ম নিয়েছে 33 কোটি দেবতা, এ ধারণা ভুল। কমাতে কমাতে এনে 3টি দেবতা, 3টি স্রষ্টা, এই ধারণার জন্ম হয়েছে তৃতীয়বাদের, এই ধারণা ভুল। জন্ম হচ্ছে দ্বৈতবাদের, এই ধারণা ভুল। সঠিক জ্ঞান, সঠিক ধারণা, সঠিক ইলম হলো স্রষ্টা এক ও অদ্বিতীয়। স্রষ্টা এক, তার বিকল্প নেই, তার শরীক নেই, তার অংশীদার নেই, তার সঙ্গে অন্য কেউ নেই। পৃথিবীতে যত নবী রাসূল ও পয়গম্বর এসেছেন সকলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এই কারণে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থে প্রকাশ্যে হোক, গোপনে হোক, সুস্পষ্টভাবে হোক, অস্পষ্টভাবে হোক, কোনো না কোনো ভাবে এক স্রষ্টার প্রাধান্যের কথা বর্ণিত হয়েছে। প্রত্যেকটা ধর্মে এক স্রষ্টার প্রাধান্যের কথা বর্ণিত হয়েছে। কারণ এক স্রষ্টার জ্ঞান না থাকলে আপনার কোনো জ্ঞান নেই। যদি আপনাকে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, আপনি যদি বলেন লা আদ্রি, সরি বলতে পারলাম না, আপনাকে পরবর্তী প্রশ্নও করা হবে না, এমনি বিদায় করে দেওয়া হবে। কেন? তুমি তোমার বাবাকেই চিনো না, বাবার জ্ঞান তোমার নাই, তো তোমাকে দিয়ে আমি আর কিসের জ্ঞানের আশা করতে পারি? যদি এই প্রশ্নটার কারণে টোটাল ইন্টারভিউ বাতিল হয়ে যায়, তো আপনি যদি আপনার স্রষ্টা সম্পর্কে না জানেন
ধারণা না রাখেন, তাহলে আপনার সারা জীবনের পাণ্ডিত্য, ওই পাণ্ডিত্যের মূল্য এক কানা করিও নাই। যার কারণে আপনি শুনলে অবাক হবেন, আবুল হেকেম এই নামটা অনেকেই জানেন না। এটা না জানার পিছনে একটা রহস্য আছে। ওরা পরিকল্পনা করেছিল, ওরা ধারণা করেছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা পৃথিবীতে বেশি দিন থাকবে না। সূরা কাউসার এটার শানে নজুল পড়লে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো প্রজ্ঞাবান, বিজ্ঞানময়, তিনি তাদের বংশ তো রাখেননি, নামগুলোও রাখেননি। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে সারা পৃথিবীর মানুষ যাকে জানে তার নাম কিন্তু ফেরাউন নয়। ফেরাউন তার লকব, তার উপাধি। ফেরাউন কারো নাম নয়। ফেরাউন হলো ইংরেজিতে গভর্নমেন্টের মতো, সরকার। মিশরের সরকারের উপাধি হলো ফেরাউন। আল্লাহ তাকে তো রাখেননি, তার নামটাও মানুষের জ্ঞানের বাইরে রেখেছেন। ওই রকম সবচেয়ে বড় জ্ঞানী আবুল হেকেম যাকে বলা হতো, কুরাইশ বংশের পণ্ডিতদের গুরু, জনক যাকে বলা হতো, তাকে সবাই আবু জাহেল হিসেবে চিনে। মূর্খের পিতা, মূর্খ, অজ্ঞ, অপদার্থ, জ্ঞানহীন, অশিক্ষিত মানুষের বাপ হিসাবে সমাজে সে পরিচিত। তার পাণ্ডিত্যের অভাব ছিল না, কিন্তু ওই পাণ্ডিত্যের কানাকড়িও মূল্য ছিল না। কারণ সে তো ইন্টারভিউতে বাবার নামই বলতে পারে না, ওর মতো সে তো নিজের স্রষ্টা সম্পর্কে কিছু জানে না। এজন্য প্রথম জ্ঞান হচ্ছে স্রষ্টা সম্পর্কিত জ্ঞান, আর স্রষ্টা সম্পর্কিত জ্ঞানের মূলটা হচ্ছে তাওহীদ। লেখক বলছেন, ফাহাদা কিতাবুন ফি ইলমিত তাওহীদ, এই গ্রন্থটা হচ্ছে ইলমে তাওহীদের কিতাব। আল্লাহর পরিচয়, আল্লাহর একাত্মবাদ সম্পর্কিত জ্ঞানের শুরুর কিতাব হচ্ছে এই কিতাব। জীবনে যত বই পড়েছেন, যত পত্রিকা পড়েছেন, যত সংবাদ শুনেছেন, ওইগুলো থেকে যত জ্ঞান অর্জন করেছেন, ওই কোনো জ্ঞান আপনার কাজ হবে না যদি এই কিতাবের জ্ঞান আপনার না থাকে। সুতরাং এই কিতাবটা এজন্যই আমরা নির্বাচন করেছি, সর্বপ্রথম আমরা ধারাবাহিকভাবে এই কিতাবের জ্ঞান অর্জন করব। তারপর লেখক বলছেন, وقد رأيت فيه الاختصار مع سهولة العبارة, আমি এই কিতাবে ইবারত অর্থাৎ রচনা শৈলীর কাঠামোগত দিকটাকে সংক্ষিপ্ত করেছি, অর্থাৎ বিস্তারিত বর্ণনাকে কম কথায় বোঝানোর চেষ্টা করেছি, অল্প কথায় মূল জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে উনি চিন্তা করে দেখেছিলেন, তিনি বুঝেছেন যে মানুষের এখন হাতে বেশি সময় নাই। যা বলতে হবে ঝটপট বলতে হবে, যা বলতে হবে সংক্ষিপ্ত বলতে হবে। এখন মানুষ বই পড়তে অভ্যস্ত নয়, এখন মানুষ টিভি দেখে বইয়ের জ্ঞান অর্জন করতে চাচ্ছে, এখন মানুষ কম্পিউটারে ক্লাস করতে চাচ্ছে, এখন মানুষ এভাবে চলতে চাচ্ছে। সেহেতু তিনি চিন্তা করে দেখেছেন, আমি আমার কথাগুলোকে অল্প কথায় বোঝানোর চেষ্টা করব, এই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াকাদিত তাবাসতুহু মিন মাসাদিরা কাসীরাতিন মিন কুতুবিল আইম্মাতিল আ'লাম, আর আমি আমার অল্প কথার মধ্যে যেই মূল কথাগুলো বলবো, বলার ইচ্ছা করেছি, ওই কথাগুলো নিছক আমার কথা নয়। আমি চেষ্টা করেছি ওই কথাগুলোকে এই জগতের শ্রেষ্ঠ পণ্ডিত যারা, তাদের পাণ্ডিত্যপূর্ণ
লেখনী থেকে সংগ্রহ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওলা সিয়ামা কুতুবু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমি প্রাধান্য দিয়েছি লেখকদের মধ্যে শ্রেষ্ঠ লেখক, তাবিঈনদের যুগের পর সালফে সালিহিনদের যুগে এসে ইসলামিক স্কলারদের মধ্যে শ্রেষ্ঠ স্কলার, শ্রেষ্ঠ জ্ঞানী ইবনে তাইমিয়ার গ্রন্থ থেকে মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ও কুতুবুল আল্লামা ইবনে কাইয়িম, তারপরে পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব ইবনুল কাইয়িমের গ্রন্থ থেকে আমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেশ করার চেষ্টা করছি। ও কুতুবু শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব, শাইখুল ইসলাম ইসলামের মধ্যে বর্তমান মানে সালফে সালিহিনের জামানার গুরু যিনি, তিনি হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব। আপনারা অনেকেই এরকম একটা কথা শুনেন, আপনাদেরকে ওহাবি বলা হয়, অর্থাৎ যারা কোনো মাযহাবের সঙ্গে তাকলিদ করে না, অন্ধভাবে কোনো মাযহাব মেনে চলে না, তাদেরকে অনেকেই ওহাবি বলে। এটা খুব সুন্দর একটা কথা। ওয়াহাব এটা আল্লাহর নাম, আব্দুল ওয়াহাব একজন ব্যক্তির নাম। আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল নূর, অর্থাৎ আল্লাহর নামের সঙ্গে আব্দুল শব্দটা ব্যবহার করে মানুষের নাম রাখাটা গুরুত্বপূর্ণ। ওই নামগুলো শ্রেষ্ঠ, শীর্ষ, ওই নামগুলো মানের দিক থেকে অনেক উঁচু মানে। আব্দুল ওয়াহাব বলে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, ওয়াহাব বলে আল্লাহকে বোঝানো হয়, আল্লাহর নাম। তো আপনাকে যদি কেউ আল্লাহ ওয়ালা ওয়াহাবি বলে, এতে রাগান্বিত হওয়ার কিছু নেই, বরং এটা হওয়ার চেষ্টা করতে হবে। আর মূলত ওরা ওই দিক থেকে তাকিয়ে আপনাকে ওয়াহাবি বলে না, ওরা আপনাকে ওয়াহাবি বলে আব্দুল ওয়াহাবের কারণে। তাহলে আব্দুল ওয়াহাবটা করলো কি? আব্দুল ওয়াহাবের ক্রেডিট কি? কেন তার নামে সলফে সালিহিনদের নামকরণ করা হয়? আপনারা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন, একটা সময়ে আল্লাহর ঘর কাবাতেও একদিকে দাঁড়িয়ে হানাফি মাযহাবের ওরা সালাত আদায় করেছে, একদিকে দাঁড়িয়ে শাফি মাযহাবের ওরা সালাত আদায় করেছে, চার ইমাম চারদিকে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, যেটা ইসলামের একটা কলঙ্কিত অধ্যায়। সেই কলঙ্কের অবসান ঘটিয়েছিলেন আব্দুল ওয়াহাব তার নেতৃত্বে। আরবে শিরক বিদআত মাথাচাড়া দিয়ে উঠেছিল। এক সময় আরবের এই শিরক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা যিনি রেখেছেন তিনি হচ্ছেন আব্দুল ওয়াহাব, আর তাকে সহযোগিতা করেছিলেন বাদশাহ সাউদ, যার নামে সৌদি আরবের নামকরণটুকু করা হয়েছে। তার নেতৃত্বে আব্দুল ওয়াহাবের সহযোগিতায় তাদের দাওয়াতি মিশনে আরবের যাবতীয় শিরক বিদআতকে ধ্বংস করে সেখানে সঠিক ইসলাম প্রতিষ্ঠা করেছে। এজন্য যারাই আজ সঠিক ইসলামের কথা বলে তাদেরকে ওই আব্দুল ওয়াহাবের উত্তরসূরি মনে করে ওয়াহাবি বলে। এতেও আমাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। এই লেখক ডক্টর সালেহ ইবনে ফাউজান তিনি আব্দুল ওয়াহাবের রচনা শৈলী থেকেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অল্প কথায় আপনাদেরকে বলার জন্য এই গ্রন্থ লিখেছেন। তারপর তিনি বলছেন, ওয়াতালামিজিহি মিন আইম্মাতি হাদিহি দাওয়াতিল মুবারাকাতি, আরো কারো কথা যদি আমি
জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার তাদের কাছ থেকে নিয়েছি, নয়তো তাদের ছাত্রদের কাছ থেকে নিয়েছি, এর বাইরে কারো কাছ থেকে নেই। সুতরাং আল্লাহর তাওহীদ সম্পর্কিত জ্ঞান এটাকে ওইভাবে মূল্যায়ন করেই বিতরণ করতে হবে। তাই তিনি এভাবে এই গ্রন্থ সংকলন করেছেন, ভূমিকাতে তিনি এভাবেই বলেছেন। তারপর বলছেন وَمِمَّا لَا شَكَّ فِيهِ أَنَّ عِلْمَ الْعَقِيدَةِ الْإِسْلَامِيَّةِ, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, ইসলামের আকীদার জ্ঞান বলে কথা, ইসলাম ধর্মের মূল ভিত্তি আকীদা, আর আকীদার জ্ঞান বলে কথা, সেখানে তো অন্য কথা বলার সুযোগ নেই, ওই মানের কথাগুলোই এখানে বলতে পারে। وهو علم أساسي الذي تجدر العناية به تعلما وتعليما وعملا بموجبه। তারপর তিনি বলছেন এই জ্ঞান হচ্ছে সকল জ্ঞানের ভিত্তি, সকল জ্ঞানের ফাউন্ডেশন, সকল জ্ঞানের মূল ভিত্তি হচ্ছে এই আকীদা বিষয়ক জ্ঞান, এই তাওহীদ বিষয়ক জ্ঞান। সুতরাং এই জ্ঞানের ইলম এভাবেই বিতরণ করতে হবে। তারপর তিনি বলছেন এই জ্ঞান শিক্ষা করা, এই জ্ঞান শিক্ষা দেওয়া, এই জ্ঞানের উপর আমল করা, এগুলো অত্যন্ত জরুরি, খুবই প্রয়োজন। আপনি নিজে এই জ্ঞান অর্জন করবেন, আপনার আহেল আওলাদ, আপনার আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে এই জ্ঞানের শিক্ষা দিবেন, এই জ্ঞানের উপর নিজের জীবন পরিচালনা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুব জরুরি। খুসুসান ওয়া আন্নানা ফি জামানি কাসরিন ফিহি তায়ারাতুল মুনহারিফাতু তায়ারুল ইলহাদ ওয়া তায়ারুত তাসাউফ ওয়া রাহবানা। তারপর তিনি বলছেন এই জ্ঞান নিঃসন্দেহে সর্বকালে এই জ্ঞান শিক্ষা করা, শিক্ষা দেওয়া আবশ্যক ছিল, আছে, থাকবে। তবে আমাদের জামানায় এটার প্রয়োজনীয়তা আরো বেশি, কারণ আমাদের জামানায় নাস্তিক্যবাদ, আমাদের জামানায় নাস্তিক্যবাদ, বস্তুবাদ, তাসাউফবাদ, সুফিবাদ এগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। এজন্য আমাদের সমাজে অন্যান্য সমাজের তুলনায় এ জ্ঞান অর্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ। তারপর তিনি বলছেন ওয়াকুল্লুহা ওয়া তাইয়ারুল কুবুরিয়াতি ওয়াল কসাদিয়া। আমাদের জামানায় কবর পূজারীদের স্বতঃস্ফূর্ততা দেখা যায়, আমাদের জামানায় দেব দেবীর পূজা অর্চনার সমারোহ দেখা যায়। সুতরাং এই সমাজে এটার জ্ঞান অর্জন করা খুবই অত্তায়ারু বিল বাদিইল মুখালিফাতি লিল হাদিইন নাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতপূর্ণ জ্ঞান আপনি যদি অর্জন না করেন, তাহলে এই বস্তুবাদ, এই মাজার পূজা, এই কবর পূজা, এই নাস্তিক্যবাদ যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি সাধন করতে পারে। ওয়াকুল্লুহা তাইয়ারাতু খাতিরাতু মা লাম ইয়াকুনুল মুসলিমাতুল মুসাল্লাহাতি বিসিলাহিল আকীদাতিস সাহিহা। আপনার আকীদা যদি সঠিক না হয়, তাহলে যে কোনো সময় আপনি ওগুলোর সঙ্গে মিলে যেতে পারেন। আকীদাতে যদি একটু ভুল থাকে, তাহলে আপনি আপনার অজান্তেই নাস্তিক হয়ে যেতে পারেন। আকীদাতে যদি শুদ্ধতা, সিহাত না থাকে,
তাহলে যে কোনো সময় আপনি বস্তু পূজায় লেগে যেতে পারেন। আজ আসলেও তাই হচ্ছে। আমরা বুঝতেই পারছি না কখন আমরা নাস্তিক হয়ে যাচ্ছি। আমরা বুঝতেই পারছি না আমরা কিভাবে আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিয়েছি। আমরা বুঝতেই পারছি না আমরা কিভাবে আল্লাহর বিপরীত কীর্তিকলাপগুলো করে যাচ্ছি। এর মূল কারণ হলো আকীদা সম্পর্কিত সঠিক জ্ঞানের ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। অতএব বিশুদ্ধ আকীদা অর্জনের জন্য এই বই পাঠ করা, এই জ্ঞান অর্জন করা খুবই ওয়াল মুরতাকিজাতু আলাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া মা আলাইহি সালাতুল আইম্মা। তারপর তিনি বলছেন এই জ্ঞান বিতরণ করার গুরু দায়িত্ব ঘাড়ে নিয়ে আমি তো নিজের মন গড়া দাওয়াতি কাজ করতে পারি না। আমি এই জ্ঞান বিতরণের জন্য বেছে নিয়েছি প্রথম আল্লাহর কিতাব, তারপর নবীজির সুন্নাহ, তারপর ওয়াসালাফুল আ'ম্মা, পরবর্তী জেনারেশনের নবীর পরে তাবে তাবিঈনদের যুগে যারা শীর্ষস্থানীয় পণ্ডিত ছিলেন, ইসলামের গুরু ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, তাদের জ্ঞান এগুলো থেকে সার নির্যাস করে আমি এই গ্রন্থ রচনা করেছি। فإنه حري أن تجرفة تلك التيارة المضلة। যদি এই জ্ঞান আপনি অর্জন না করেন তাহলে এর ক্ষতিকর দিকটা তিনি তুলে ধরেছেন। যে কোনো মুহূর্তে আপনার আকীদার মূর্খতার কারণে ওই ভ্রান্ত পথভ্রষ্ট দলগুলো আপনার জীবনের গতিপথকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে ভ্রান্ত করে ফেলতে পারে, বিভ্রান্ত করে ফেলতে পারে। আপনি যে কোনো মুহূর্তে মুমিন থেকে বেঈমান হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে ইসলাম থেকে দূরে চলে যেতে পারেন যদি আকীদা সম্পর্কিত সঠিক জ্ঞান আপনার না থাকে। ওয়াহাদা মিম্মা ইয়াস্তাদঈ ইনায়াতু তাম্মাতু বিতা'লিমিল আকীদাতি সাহিহাতি লিআবনাইল মুসলিমিন। সুতরাং আমি আশা করি সঠিক আকীদা আপনার পরিবার, আপনার সন্তান, মুসলিমদের সকল পরিবার, মুসলিমদের সকল সন্তানকে দেওয়া হোক। এটা তিনি প্রয়োজন মনে করে এই গ্রন্থ সংকলনে হাত দিয়েছেন। মিন মাসাদিরিহাল আসলিয়া, এটাই তো মূল কথা। এই জ্ঞান অর্জন করাই তো জরুরি। তাই আমি এই জ্ঞানের উপর এই বই সংকলন করার কাজে হাত দিয়েছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। তারপর তিনি ভূমিকার সমাপ্তি টানছেন এইভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং তার আসহাবে আজমাইন সকলের উপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও শান্তির ধারা বর্ষিত